তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ কিসের থেকে শুরু করছি বলো তো? আমি আমার গোপু সোনাকে দিয়ে শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার গোপু সোনা স্নান স্নান করে একদম একটা নতুন জামা পরে কিন্তু ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছে। আর বাবা না দুদিন মানে 2 সপ্তাহ ধরে বাবাকে দুধ নিতে বলছি সোমবার করে, যেহেতু বাবার মাথায় আমি জল ঢালতে যাচ্ছি। মানে আমি প্রথম বছর বাবার মাথায় জল ঢালছি। এর আগে আমি কোনোদিনও বাবার মাথায় জল ঢালিনি। তো শিবরাত্রিও আমি সেমনভাবে করি না, তোমরা আশা করছি জেনে থাকবে। আর হচ্ছে তো ভাবলাম যে তাহলে গোপু সোনাকে অনেকদিন তাহলে দুধ দিয়ে স্নান করানো হয় না বলে একটু বেশি করে দুধ, মানে 1 বোতল পুরো ভর্তি করে দুধ গঙ্গার জল মিশিয়ে নিয়েছিলাম, আর ঘি মধুটা পরে মিশিয়ে নিয়েছিলাম আর কি। ওর মাথায় যখন জল ঢেলেছিলাম তার কিছুক্ষণ আগে আর কি মন্দিরের সামনাসামনি গিয়ে আর কি মিশিয়ে নিয়েছিলাম। তো ওই দিকটাতে তারপর আমরা গোপু সোনাকে খেতে দিয়ে নিই, গোপু সোনার সাথে দুটো ছবি তুললাম, যেহেতু আজকে একটু নতুন জামা পড়েছে তো সেই জন্য। তো ওর অনেক নতুন জামা, তোমরা এর আগের দিন দেখেছিলে এই জামাটা আমি নিয়ে এসেছিলাম। তো ভাবলাম আরও অনেক নতুন নতুন জামা আছে, এই জামাটা না একটু অন্যরকম ডিজাইনের দেখলাম, তো আমার বেশ ভালো লাগলো। মনাও বললো বাহ এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায়। তো ও না অবাক হয়ে গেছে যে অত সুন্দর সুন্দর জামা যে গোপাল ঠাকুরের জন্য পাওয়া যায়, ও ঠিক জানতো না। তো যাই হোক, আর কি করা যাবে। এদিকে দেখো তারপরে না আমরা দেখো রেডি সেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর শুভর তো হয়ই না, আমি তো রেডি হয়ে প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম ওর জন্য। তো ও রেডি হচ্ছিল না বলে আমি আর কি করবো, কয়েকটা ছবি তুললাম, আমি একা তুললাম, আমি আমার গোপু সোনার সাথে তুললাম। তারপরে দেখো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো এর আগের সপ্তাহে না ঘটিতে করে দুধ নিয়ে যাচ্ছিলাম বলে দুধ অনেকটা পড়ে গেছিলো টোটোর ঝাঁকুনিতে। তো তারপরে আর কি করা যাবে, তো এই সপ্তাহে ভেবেছি দুধ গঙ্গার জল একদম ঘটির মধ্যে করে নিয়ে নিই আর বোতলের মধ্যে করে ভরে নিচ্ছিলাম। এদিকে দেখো একটু মধু আর একটু ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে দেখতে পাচ্ছ আজকে না সেমন একটা ভিড় নেই, মানে হচ্ছে আজকে কমই ভিড় ছিল। তো তাও আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, আগে যে পুজোটা হচ্ছিল তার আগে পুজো দিয়ে নিল, তারপরে হচ্ছে কিন্তু আমরা পুজো দিতে বসেছিলাম। আর তার আগে এই জায়গাটা মানে ঠাকুরের এই জায়গাটা না মানে ফুল সব কিছুতে না ফল সমস্ত কিছুতে মানে অনেকটা মানে ভর্তি হয়ে গেছিলো বলে ও জায়গাটা একটুখানি পরিষ্কারও করে দিল। তারপরে হচ্ছে কিন্তু আমরা পুজো দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করে দিয়েছে। এদিকে দেখো আমি এখন কিন্তু বাবার মাথায় জল ঢালছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর হচ্ছে না শুভ কিন্তু সমস্ত ভিডিওটা আমাকে করে দেয়, এটা সব সময়ের জন্য। আর শুভ কিন্তু আমাকে নিয়েই প্রত্যেক সপ্তাহে যায়, আমি কিন্তু একা যাই না। আর সবাই দেখো ঘি মাখাচ্ছে, আমি তো ঘি মাখাইনি, কিন্তু হচ্ছে আমি কিন্তু মানে হচ্ছে দুধ গঙ্গার জলের মধ্যে কিন্তু ঘিটা দিয়ে নিয়েছিলাম। আর এদিকে এখন পুজো দেওয়ার পরে এখন দিচ্ছি কিন্তু অঞ্জলি। তো অঞ্জলি দেওয়ার পরে অঞ্জলি দিতে তো আর বেশিক্ষণ তাই টাইম লাগে না। তো ওই যাই হোক যেইটুকু টাইম লাগে। আর হচ্ছে কী হয়েছে, এই সপ্তাহে না পুরোপুরি ফাঁকা ছিল, এই সপ্তাহে ফাঁকা থাকার কারণে না মানে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গিয়েছিল। তারপরে এখানে এসে বাইরে বেরিয়ে এখানে একটুখানি ধূপ কাটি আর মোমবাতি ধরিয়ে একটু ঠাকুরের চারিদিকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। ঠাকুরের চারিপাশে একটু শিব মন্দিরে, একটু কালী মায়ের মন্দিরে, সব মন্দিরের সাইডেই একটু একটু করে দেখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার কালী মায়ের মন্দিরের কাছেও গিয়ে খানিকক্ষণ বসলাম, বসে টসে নিয়ে একটু প্রণাম করলাম, দুটো ছবি তুললাম আমি, তারপরে কিন্তু চলে এসেছিলাম। এদিকে দেখো মায়েরও এখানে পুজো হচ্ছে, আমার তো জন্মদিনের সময় তো আমি তো মায়ের কাছে আসি পুজো দিতে, এটা তোমরা অনেকেই জানবে। এদিকে দেখো শুভ দাঁড়িয়ে রয়েছে, আর এখানে দেখো আরও একটা মায়ের মূর্তি রয়েছে, এখানেও পুজো হবে আর কি। এখানে ঠাকুর রয়েছে, মানে চারিদিকেই কিন্তু ঠাকুর আর ঠাকুর, মানে যেদিকেই তাকাবে ভগবান তোমার কাছে তোমার পাশে সবসময় আছে। তো এদিকে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার এখন আমরা বেরিয়ে পড়ছি, এখন যাব কিন্তু বাড়ির দিকে। আর না মন্দিরে কাজ হচ্ছে, মন্দিরের সাইডে দেখতেই পাচ্ছ অনেক সিমেন্ট বালি রয়েছে। তো আরও লোকজন আসছিল, তো আমরা যখন পুজো দিয়ে বেরোচ্ছিলাম তখন কিন্তু আরও অনেক লোকজন আসছিল। আমি তো মোটামুটি পুজো দিতে গেছিলাম মোটামুটি 11:30 নাগাদ, ওরকমই হয়ে গেছিলো পুজো দিতে যেতে আর কি। তো এখন দেখো টোটোতে উঠে পড়েছি, এখন যাব আর কি বাড়ির দিকে। তো আমার হঠাৎ করে এই বছর মনে হলো যে আমি ঠাকুরের মাথায় জল ঢালবো, তাও তো দুটো পারলাম পুজোর উপোস করতে, জানি না এর পরেরগুলো আমি পারবো কি না। তো দেখা যাক কি হয় না হয়, ভগবান যদি চাই অবশ্যই আমি বাবার মাথায় জল ঢালতে ঠিকই পারবো। তো এই দিকটাতে দেখো এখন চলে যাচ্ছি কিন্তু আমরা বাড়ির দিকে। আর এটা কিন্তু হচ্ছে আর কি কলেজের পেছন সাইডটা আর কি। তো হচ্ছে তারপরে দেখো সোজা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসবার পরে দেখো আমি আমার সোনা বাবাকে আবারও খেতে দিয়ে দিয়েছি, যেহেতু দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছিলো, 12টা 12:30। তো সেই জন্য তো আর ওই পাশে ছিল প্রসাদ, ফল প্রসাদ যেগুলো আর কি এনেছিলাম। আর এখন আমার প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, আমি তোমাদেরকে সেটাই বলছিলাম। তো তারপর আমি চেঞ্জ করে নিয়ে এখন খাচ্ছি কিন্তু ঠাকুরের প্রসাদটা। তো হচ্ছে প্রসাদটা ওখান থেকে না ব্রাহ্মণকে দিয়ে একবার পুজো করিয়ে নিই, ওটা সবাই করায় ওইখানে দেওয়া, তারপর দক্ষিণা দিয়ে দিই ব্রাহ্মণকে। তো তারপরে কিন্তু বাড়ি চলে আসি। তো আগে এসেই আমি কিন্তু ঠাকুরের প্রসাদটা খাই, খেয়ে নিই, খানিকক্ষণ রেস্ট
নিই, তারপরে কিন্তু ভাত খায়। তো সেদিনকে সোমবার আমাদের এমনিতেও প্রত্যেক সোমবারই কিন্তু নিরামিষ রান্নাবান্না হয়। তো সেদিনকেও রান্নাবান্না হয়েছিল নিরামিষ সবজি, তো এরকমই কিছু রান্নাবান্না হয়েছিল, তোমরা তো দেখতেই পেলে। তারপরে না খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বাবা না গ্রামের বাড়ির থেকে দুধ নিয়ে এসেছিলো, তো সেই জন্য বাবা তো বাড়িতে ছিল না কিছুদিন, তোমরা অবশ্যই সেটা জেনে থাকবে যারা আমার মানে ডেলি ব্লগ দেখো। তো তারপর এদিকে দেখো আমি একটু বানিয়ে নিয়েছিলাম পায়েস, মা বলছিল যে একটু পায়েস বানিও, তো জন্য দেখো পায়েসও বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে এসেছিলাম ফেসবুক লাইভে, তো সেই জন্য আর সেমনভাবে তারপরে কোনো কথা হয়নি। এদিকে দেখো আমি রয়েছি কিন্তু এখন শুয়ে, এখন ওই সন্ধ্যাবেলা কটা বাজে তখন আমার ঠিক খেয়াল নেই। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু আমার এঁটো হাত ছিল, সেটাই আমি তোমাদেরকে আর কি বলছিলাম যে এটা আমার এখন এঁটো হাতেই। আমি তোমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি, আজকের ভিডিওটা এই অবধিই রাখবো। তো ওইদিকে দেখো শুভও বসে রয়েছে, শুভর না মাজায় ব্যথা, তো সেই জন্য সেমনভাবে বেরোয়নি আর কি, বাইরেও বাড়িতেই ছিল। তো ওই জন্য আর কি করা যাবে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, তো এখনকার মতো সবাইকে টাটা।